এর আগে আমরা কোষে দেখি 10.1 এর 16 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। 17 দাগের অঙ্ক কি বলা আছে? হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো সেটা হিসাব করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য দেওয়া আছে 1238 টাকা। এখানে প্রথম ক্ষেত্রে 4% লাভ বলা আছে, দ্বিতীয় ক্ষেত্রে 4% ক্ষতি বলা আছে। তার মোট লাভ বা ক্ষতি চেয়েছে, তাহলে আমরা যদি ক্রয় মূল্য বের করতে পারি, প্রথম ক্ষেত্রে 4% লাভ ধরে নিয়ে আমরা ক্রয় মূল্য বের করব, দ্বিতীয় ক্ষেত্রে 4% ক্ষতি ধরে নিয়ে তার ক্রয় মূল্য বের করব। দুটো জিনিসের মোট ক্রয় মূল্য আমরা পেয়ে যাব, আর দুটো জিনিসের মোট বিক্রয় মূল্য আমরা পাচ্ছি। একে 2 দিয়ে গুণ করলেই পাবো। লাভ যদি ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে লাভ হবে, আর বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হবে। আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে শুরু করি অঙ্কটা। কি দেওয়া আছে? দুটি হস্তশিল্পের প্রত্যেকটির বিক্রয় মূল্য দেওয়া আছে। $1248। প্রথম ক্ষেত্রে 4% লাভ হয়েছে বলে আছে। তাহলে প্রথম ক্ষেত্রে 4% লাভের ক্ষেত্রে, বা প্রথমটিতে আমরা লিখি 4% লাভের ক্ষেত্রে, 4% লাভ মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে তাতে লাভ হবে 4 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 104 টাকা। তাহলে 4% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 104 টাকা। ঘুরিয়ে আমরা বলতে পারি, যদি বিক্রয় মূল্য 104 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100/104 টাকা। এক্ষেত্রে বিক্রয় মূল্য বলা আছে 1248 টাকা। তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে আমরা ক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য পাবো 100/104 ইন্টু 1248 টাকা। এটা আমরা পাচ্ছি। কাটাকাটি করে নিই একে। তাহলে কি 12 দিয়ে গুণ করি, 12কে 12, 12×4 = 48। তাহলে 12 দিয়ে কেটে নিচ্ছি সরাসরি। 12 আর 100 গুণ করলাম, তাহলে পাচ্ছি আমরা 1200 টাকা। তাহলে প্রথম জিনিসটির ক্রয় মূল্য পাচ্ছি আমরা 1200 টাকা। তাহলে প্রথম জিনিসটির ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য বলতে পারি আমরা এখানে। অতএব প্রথম জিনিসটির ক্রয় মূল্য 1200 টাকা। এখন যদি আমরা দ্বিতীয়টির ক্রয় মূল্য বের করতে পারি তাহলে মোট ক্রয় মূল্য পাবো, আর এখানে 1248কে 2 দিয়ে গুণ করলে মোট বিক্রয় মূল্য পাবো। তাহলে দ্বিতীয়টিতে কি বলা আছে? 4% ক্ষতি বলা আছে। তাহলে দ্বিতীয়টিতে 4% ক্ষতির ক্ষেত্রে, 4% ক্ষতি মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে তাতে ক্ষতি হবে 4 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 96 টাকা। তাহলে ঘুরিয়ে আমরা বলতে পারি 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা 1238 টাকার জন্য বের করব। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। এখানে বিক্রয় মূল্য 1248 ছিল, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমরা বের করব 100/96 ছিল, একে আমরা 1248 দিয়ে গুণ করব। তাহলে 12 দিয়ে কাটাকাটি করি, 12×8 = 96, 12কে 12, 12×4 = 48, 4 দিয়ে 4×2 = 8। এখানে আমরা পাচ্ছি
4 2 8, 4 6 24, 26 পাচ্ছি। 2 এ কাটাকাটি করি আমরা, 2 13, তাহলে 13 আর 100 কাটাকাটি করলে পাচ্ছি, আমি গুণ করলে পাচ্ছি 1300। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1300 টাকা। তাহলে দ্বিতীয় জিনিসটির ক্রয় মূল্য বা দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য 1300 টাকা। অতএব দ্বিতীয় জিনিসটির ক্রয় মূল্য আমরা পাচ্ছি 1300 টাকা। তাহলে প্রথমটির ক্রয় মূল্য পাচ্ছিলাম আমরা 1200 টাকা, দ্বিতীয়টি আমরা ক্রয় মূল্য পাচ্ছি 1300 টাকা। তাহলে জিনিস দুটির বা হস্তশিল্প দুটির মোট ক্রয় মূল্য বের করে নেই। অতএব হস্তশিল্প দুটির মোট ক্রয় মূল্য, তো এই দুটো আমরা যোগ করব। প্রথমটা ছিল 1200 টাকা, দ্বিতীয়টা আমরা পাচ্ছি 1300 টাকা, যোগ করে নেই, তাহলে পাবো 13 আর 12 25 হয় 2500 টাকা। তাহলে আমরা পাচ্ছি 2500 টাকা। আমরা মোট ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। মোট বিক্রয় মূল্য কত? প্রত্যেকটির বিক্রয় মূল্য ছিল 1248 টাকা। তাহলে আমরা মোট বিক্রয় মূল্য বের করে নেই। তাহলে হস্তশিল্প দুটির মোট বিক্রয় মূল্য বের করে নেই। প্রত্যেকটি 1238 টাকা করে ছিল, একে 2 দিয়ে গুণ করবো, তাহলে পাচ্ছি আমরা 1238 গুণ 2, তাহলে 12 দিয়ে 24, 2496 টাকা। এখানে মোট বিক্রয় মূল্য পাচ্ছি আমরা 2496। এখন ক্রয় মূল্য 2500 টাকা, বিক্রয় মূল্য 2496 টাকা। তাহলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তাহলে এই ক্ষেত্রে আমরা লাভ পাবো। তাহলে তার মোট লাভ হবে, তার মোট লাভের পরিমাণ বা তার মোট লাভ সমান এই 2500 থেকে আমরা 2496 টাকা বাদ দেব, তাহলে 4 টাকা, তার 4 টাকা লাভ হবে। 18 অঙ্ক কি দেওয়া আছে? করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত হিসাব করতে হবে। তো অঙ্কটা আমরা একটু কষে দেখি। এখানে তিনজন আছেন, করিম, মোহন এবং রহিম। প্রথম ক্ষেত্রে কি আছে? করিম মোহনকে 4860 টাকায় মোবাইলটি বিক্রি করেছে, এতে তার 19% ক্ষতি হয়েছে। তাহলে আমরা করিমের ক্রয় মূল্য বের করতে পারবো। করিম এর বিক্রয় মূল্য আছে 4860 টাকা, যেটা মোহনের ক্রয় মূল্য, 19% ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা করিমের ক্রয় মূল্য বের করতে পারবো। এখন মোহন আবার রহিমকে মোবাইল ফোনটি বিক্রি করে, কত দামে বিক্রি করছে সেটা উল্লেখ করা নেই, কিন্তু সেক্ষেত্রে কি উল্লেখ করা আছে, যদি সেই দামে করিম সরাসরি রহিমকে বিক্রি করে তাহলে তার 17% লাভ হবে। এক্ষেত্রে করিম যদি সেই দামে রহিমকে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার 17% লাভ পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা মোবাইল ফোনটির ক্রয় মূল্য বের করি করিমের, তার 17% লাভে বিক্রয় মূল্য পাবো, তাহলে রহিমের ক্রয় মূল্য পাবো বা মোহনের আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। বিক্রয় মূল্য পেয়ে গেলে মোহনের ক্রয় মূল্য জানা আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আমরা লাভ বের করতে পারবো, সেখান থেকে কিন্তু আমরা শতকরা লাভ বের করতে পারবো। তাহলে আমরা দেখি, প্রথম ক্ষেত্রে করিমের 19% ক্ষতি হয়েছে, তাহলে 19% ক্ষতির ক্ষেত্রে 19% ক্ষতি মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 81 টাকা। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/81 টাকা। এক্ষেত্রে করিমের বিক্রয় মূল্য ছিল 4860 টাকা, তাহলে 4860 টাকা বিক্রয় মূল্য হলে আমরা ক্রয় মূল্য পাবো এই 100/81, একে 4860 দিয়ে গুণ করবো, তাহলে কাটাকাটি করে নেই, 8 6 48, তাহলে 81 6 486, তাহলে এখানে 60 হলো, 60 আর 100 গুণ করে দেই, তাহলে পাবো আমরা 6000 টাকা। তাহলে মোবাইল ফোনের ক্রয় মূল্য বা করিমের ক্রয় মূল্য কিন্তু পাচ্ছি আমরা 6000 টাকা। তাহলে যে মোবাইল করিম মোহনকে 4860 টাকায় বিক্রি করেছে সেই মোবাইলের ক্রয় মূল্য পাচ্ছি আমরা 6000 টাকা। এখন 17% লাভে বিক্রয় মূল্য আমরা বের করব, সেইটাই রহিমের ক্রয় মূল্য হবে বা মোহনের বিক্রয় মূল্য হবে। তাহলে 17% লাভের ক্ষেত্রে
তাহলে আমরা করিমের ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি 6,000 টাকা। এখন করিম যদি সরাসরি রহিমকে মোবাইল ফোনটি বিক্রি করে তাহলে তার 17% লাভ হবে। তাহলে 17% লাভের ক্ষেত্রে আমরা বের করে নিই 17% লাভের ক্ষেত্রে 17% লাভ মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 117 টাকা। আমরা লিখি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117 টাকা। তাহলে 1 টাকার জন্য আমরা বের করব, পাবো কত 117/100 টাকা। এক্ষেত্রে ক্রয় মূল্য আমরা বের করেছি 6,000 টাকা। তাহলে 6,000 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য বের করে নিই। তাহলে 6,000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য পাবো 117/100, তাকে 6,000 দিয়ে গুণ করব। কাটাকাটি করে নিই, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 117 এবং 60 গুণ করে দেই, 6 7 42, 2 হাত থেকে 4, 6 11 66, 66 4 70, একটা শূন্য। তাহলে 7,020 টাকা। তাহলে আমরা করিমের বিক্রয় মূল্য, করিম যদি রহিমকে সরাসরি বিক্রি করে তাহলে সেটা 7,020 টাকায় বিক্রি হবে। তাহলে পাচ্ছি আমরা 7,020 টাকা। তাহলে রহিমের ক্রয় মূল্য পাচ্ছি, অতএব রহিমের ক্রয় মূল্য সমান 7,020 টাকা। আমরা রহিমের ক্রয় মূল্য পেলাম, অর্থাৎ রহিমের ক্রয় মূল্য মানে মোহনের বিক্রয় মূল্য। তাহলে আমরা মোহনের ক্রয় মূল্য পাচ্ছি, অতএব মোহনের ক্রয় মূল্য পেয়েছিলাম 4,860 টাকা। মোহনের বিক্রয় মূল্য আমরা পাচ্ছি, যেটা রহিমের ক্রয় মূল্য সেটা কিন্তু মোহনের বিক্রয় মূল্য, সেটা আমরা পাচ্ছি 7,020 টাকা। সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে আমরা লাভ পাবো। তাহলে লাভ কত হবে, সেক্ষেত্রে লাভ সমান পাচ্ছি 7,020 থেকে 4,860 টাকা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখানে 0 6 6 12 থেকে 9 1, তাহলে 2,160 টাকা আমরা লাভ পাচ্ছি, 2,160 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করব, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করব। অর্থাৎ মোহনের শতকরা লাভ কি সূত্র, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ হচ্ছে 2,160, ক্রয় মূল্য ছিল 4,860, তাকে 100 দিয়ে গুণ করব, এত শতাংশ। এই শূন্য শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটাকাটি করলে 3 7 21, 3 2 6, 3 0 0, এখানে 3 16 48, 3 2 6 162। আর যদি 4 দিয়ে কাটাকাটি হয় তাহলে পাবো আমরা 18 দিয়ে কাটছি আমরা, 18 4 72, তাহলে 40, 18 9 162। তাহলে পাবো 40 আর 10 আমরা পাচ্ছি 400, লবে আমরা পাচ্ছি 400 আর হরে পাচ্ছি 9, তাহলে 400/9 পূর্ণ করে নেই, 4 9 36, 40 হবে 4 9 36, তাহলে 44 পূর্ণ 4/9 শতাংশ। তাহলে মোহনের শতকরা লাভ পাবো 44 পূর্ণ 4/9 শতাংশ। অর্থাৎ মোহনের লাভ 44 পূর্ণ 4/9 শতাংশ। 19 অঙ্ক, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা জামা এবং প্যান্টের ক্রয় মূল্য ধরে নিই। আমরা ধরে নিচ্ছি প্যান্টের ক্রয় মূল্য x টাকা
এবং জামার ক্রয় মূল্য ওয়াই টাকা, আমরা জামা এবং প্যান্টের ক্রয় মূল্য ধরে নিচ্ছি। প্রথম ক্ষেত্রে কি বলা আছে, তিনি প্যান্ট 20% লাভে বিক্রি করেন। 20% লাভে মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, তাহলে 1 টাকা হলে 120/100 টাকা হবে। তাহলে যদি আমরা ক্রয় মূল্যকে 120/100 দিয়ে গুণ করি তাহলে তার বিক্রয় মূল্য পাবো। তাহলে 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য আমরা বের করে নিই, তাহলে আমরা সরাসরি বের করে নিই 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য ছিল x টাকা, তাকে আমরা 120/100 দিয়ে গুণ করব, তাহলে পাচ্ছি আমরা 120x/100 টাকা। এটা আমরা প্যান্টের বিক্রয় মূল্য পেলাম। জামাটির ক্ষেত্রে কি বলা আছে, জামাটি তিনি 15% লাভে বিক্রি করেন। তাহলে 15% লাভে জামার বিক্রয় মূল্য বের করে নেই, তাহলে কত হবে, জামার যে ক্রয় মূল্য ওয়াই টাকা, তাকে আমরা 15% মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 115 টাকা, তাকে আমরা 115/100 দিয়ে গুণ করবো, তাহলে ওয়াই ইন্টু 115/100 টাকা, তাহলে আমরা পাচ্ছি 115y/100 টাকা। তাহলে প্যান্টের বিক্রয় মূল্য পেলাম আমরা, আর জামার বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন এই দুটোর মোট বিক্রয় মূল্য দেয়া আছে 719.50 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে 120x/100 যোগ 115y/100, তাহলে জামার বিক্রয় মূল্য আর প্যান্টের বিক্রয় মূল্য মোট কত দেওয়া আছে এখানে 719.50। এটা আমরা একটু লসাগু করে যোগ করে নেই, তাহলে এখানে পাবো 120x প্লাস 115y/100, সরাসরি করে দিলাম, এখানেও হরে 100 আছে এখানেও 100 আছে, তাহলে লসাগু 100 হবে। তাহলে 120x প্লাস 115y/100 পেলাম আমরা, এটা সমান পাচ্ছি 719.50। 100 দিয়ে গুণ করে দেই, তাহলে 120x প্লাস 115y, এই 100 দিয়ে গুণ করলে দশমিকগুলো উঠে যাবে, তাহলে পাবো 719.50 ছিল, তাকে 100 দিয়ে গুণ করলে দশমিকটা দুর্ঘর চলে যাবে, তাহলে পাবো আমরা 71,950। একে আমরা 5 দিয়ে ভাগ করে দেই, 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 10, 5 4 20, 24x, এখানে 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 10, 5 3 15, 23y, 5 দিয়ে ভাগ করলে 14 5 70, 19, 5 3 15, 4 45, 5 9 45, তাহলে 14,390। তাহলে আমরা প্রথম সমীকরণ পেলাম 24x প্লাস 23y সমান 14,390, কে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এরপর দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। তাহলে এখানে আমরা 25% লাভে প্যান্টের বিক্রয় মূল্য বের করব, 20% লাভে জামার বিক্রয় মূল্য বের করব, ওই দুটো যোগফল কিন্তু 719-এর সাথে আরও 30 টাকা 50 পয়সা যোগ করব। তাহলে আমরা করি দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 25% লাভে প্যান্টের বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 1 টাকা ছিল, 25% মানে আমরা 125/100 করব। 25% লাভের অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে হবে বিক্রয় মূল্য 125/100 টাকা, আমরা সরাসরি করে দিলাম, তাহলে x টাকা ক্রয় মূল্য হবে x গুণিত 125/100, আমরা যদি গুণ করে দেই কত পাবো 125x/100 টাকা। জামাটির ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য বের করবো, তাহলে 20% লাভের জামার বিক্রয় মূল্য, তাহলে জামার ক্রয় মূল্যকে 20% মানে আমরা 120/100 দিয়ে গুণ করবো, তাহলে 120/100 টাকা, y ইন্টু 120/100 টাকা, গুণ করে দেই, তাহলে 120y/100, এত টাকা পাচ্ছি আমরা। তাহলে আমরা প্যান্টের বিক্রয় মূল্য পাচ্ছি, জামার বিক্রয় পাচ্ছি, এই দুটো যোগফল আগের থেকে আরও 30.50 টাকা বেশি। তাহলে প্রশ্ন অনুসারে 125x/100
প্লাস 120y/100, এটা সমান আমরা কত পাচ্ছি? আগে ছিল 719.50, তার সাথে যোগ করব 30.50, যে যোগ করে নেই, লসাগু 100 হবে, তাহলে 100 হলো লসাগু, লবে যা আছে তাই থাকবে, 125x প্লাস 120y, এই দুটো আমরা যোগ করে নেই, তাহলে কত হবে? 50 50 100 মানে 1, আর এখানে 750 পাচ্ছি আমরা। 100 দিয়ে গুণ করে দেই, তাহলে পাবো আমরা 125x প্লাস 120y, এখানে গুণ করলে 750 আর 2 শূন্য, তাহলে 75,000। 25 দিয়ে ভাগ করে দেই আগের মতোই, তাহলে 25 25 125, এখানে 25 24 120, 25 এটা ভাগ করি, 25 3 75, তাহলে পাচ্ছি আমরা 3000। আমরা 5 দিয়ে ভাগ করে নিলাম, 125কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 25x, 120কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 24y, এখানে 75কে ভাগ করলাম, তাহলে 15 5 75, তাহলে আমরা পাবো 15,000। তাহলে পেলাম 25x প্লাস 24y সমান 15,000। একে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা ওই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ সমাধান করলে এক্স এবং ওয়াই এর মান পাবো, অর্থাৎ জামা এবং প্যান্টের ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আমরা সমীকরণগুলো আমরা এক জায়গায় তুলে নিই, আমাদের হিসাবে সুবিধা হবে। তাহলে কি ছিল প্রথম সমীকরণ? 24x প্লাস 23y সমান 14,390, 24x প্লাস 23y সমান 14,390, এটা 1 নম্বর সমীকরণ ছিল। 2 নম্বর সমীকরণ কি ছিল? 25x প্লাস 24y সমান 15,000, আচ্ছা আমরা 25x 24y সমান ছিল 15,000, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এবার 1 নম্বর 2 নম্বর সমাধান করবো। 1 নম্বরকে আমরা 25 দিয়ে গুণ করব, 2 নম্বরকে আমরা 24 দিয়ে গুণ করব। তাহলে কি আমরা 1 নম্বর সমীকরণ গুণিত 25, তারপর আমরা বিয়োগ করব, বিয়োগ 2 নম্বর সমীকরণ গুণ 24 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা 25 দিয়ে গুণ করি, তাহলে 1 নম্বরে আছে 24x, 24কে আমরা 25 দিয়ে গুণ করব, তাহলে গুণ করি 600x, 23কে আমরা 25 দিয়ে গুণ করব, তাহলে পাবো 575, 575y, 14,390কে গুণ করি, তাহলে 50, তাহলে এখানে পাচ্ছি আমরা এটা সমান 3,59,750। এরপর 2 নম্বর সমীকরণকে আমরা 24 দিয়ে গুণ করি, 24 আর 25 গুণ করলে আমরা পাবো 600x, 24কে 24 দিয়ে গুণ করলে পাবো আমরা 576y হলো, আর এদিকে আমরা 15,000কে 24 দিয়ে গুণ করব, তাহলে 3,60,000। তাহলে এবার বিয়োগ করে দেই, বিয়োগ করলে x কাটবে, বিয়োগ করলাম 600 কাটলো, এখানে 500 বিয়োগ করে চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে 575y থেকে 576y বিয়োগ করলে মাইনাস y পাচ্ছি আমরা, আর এখানে বিয়োগ করি 3,60,000 থেকে 3,59,750 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি কিন্তু মাইনাস 250। তাহলে আমরা y এর মান পাচ্ছি, মাইনাস দিয়ে গুণ করে দেই, y এর মান পাচ্ছি মাইনাস 250। তাহলে আমরা y প্যান্টের ক্রয় মূল্য ধরেছিলাম, অতএব প্যান্টের ক্রয় মূল্য পাচ্ছি আমরা 250। এখন এই y এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই, আমরা 1 নম্বর বা 2 নম্বরে বসিয়ে দেই, 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে দেই, তাহলে 1 নম্বর সমীকরণে y সমান 250 বসিয়ে পাই, 250 বসিয়ে দেয়, কি ছিল সমীকরণ? 24x প্লাস 23y সমান 14,390 ছিল, তাহলে এখানে 24x আমরা রাখলাম, এখানে 23 আর y এর মান 250 বসালাম, এখানে 14,390 এটা হলো, তাহলে 24x আমরা রাখলাম, এই 23 আর 250 গুণ করে দেই, 23 আর 25 গুণ করলে পাবো আমরা 575, একটা শূন্য, তাহলে 5,750, এটার মান 14,390। তাহলে আমরা 24x এর মানটা বের করে নেই, এখানে 14,390, তা থেকে বিয়োগ করব 5,750, তাহলে আমরা বিয়োগ করে দেই, তাহলে এখানে 24x থাকছে 14,390, তাহলে 0 0 বিয়োগ করলে 5 আছে, 9 হচ্ছে 4, এখানে 7 আছে, 13 মিলবে 6 দিতে হাত থেকে 1, 5 কে 6,
6 8 14, পাবো। তাহলে কাটাকাটি করে আমরা পাবো এখানে এক্স এর মান 360। তাহলে প্যান্টের মূল্য 360 টাকা এবং জামার মূল্য 250 টাকা। তাহলে অতএব প্যান্টের ক্রয় মূল্য সমান 360 টাকা এবং জামার ক্রয় মূল্য সমান আমরা পেয়েছিলাম 250 টাকা।